হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসএলএসটিকে নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে। নবম দশমের ভেরিফিকেশান আবার পিছিয়ে গেল। আর ইন্টারভিউ কবে থেকে সেটা তোমরা অনেকে জানতে চেয়েছো। আর ফাইনাল এমপ্যানেল লিস্ট ঠিক কবে দেবে, কোন ক্যাটাগরিতে ওয়েটিং লিস্ট বেশি যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে চলে যায়। তো এসএলএসটি নিয়ে যে আপডেটটা আজকে উঠে এসেছে, এসএলএসটি যে ভেরিফিকেশান নবম দশম, সেটা কিন্তু সরকার ডেট দিয়েছিল 26শে ডিসেম্বর। তোমরা জানো আর দুদিন পরেই যে এসএলএসটি ভেরিফিকেশান হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না। ভেরিফিকেশান পিছিয়ে গেল কয়েকটা দিন। ঠিক এই মাসেরই তোমার মোটামুটি 30-31 তারিখের দিকে আবার কিন্তু ভেরিফিকেশান হবে। তো এইটা কিন্তু নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে এই আপডেটটা কিন্তু পাওয়া গেল যে ভেরিফিকেশান আবার পিছিয়ে গেল। কমিশন অলরেডি সুপ্রিম কোর্টের কাছ থেকে 8 মাস সময় চেয়ে নিয়েছে। তাহলে তোমাদের তো বুঝতেই হবে যে সুপ্রিম কোর্টের কাছ থেকে যেহেতু সময় পাওয়া গেছে, এতটা সময়, তাহলে কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু ডিলে হয়ে যাবে। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে যে ডেটগুলো তোমাদের প্রকাশ করেছে সংবাদ মাধ্যমে, যে এত তারিখে ইন্টারভিউ, এত তারিখে ভেরিফিকেশান, ফাইনাল লিস্ট, সব কিন্তু পিছিয়েই যেতে চলেছে। কারণ এতটা সময় হাতে পেয়েছে যে সমস্ত প্রক্রিয়াগুলো এখন ওরা এরকম ডিলে করে করবে, কারণ ওদের হাতে প্রচুর সময়। তো সেই সময়টাকে ওরা এইভাবেই ইউটিলাইজ করবে। তোমরা ভেবো না যে ওরা যে কথা দিয়েছে সে কথা রাখবে। আজ অবধি কোনো কথা ঠিক মতো এরা রাখতেই পারেনি। তো স্বাভাবিক সব কিছুই পিছিয়ে যাচ্ছে। মোটামুটি 4-5 দিন পর থেকে তোমরা ভেরিফিকেশানে আবার ডাক পেতে চলেছো। মোটামুটি 31 তারিখ থেকে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। এবার চলে আসছি ইন্টারভিউয়ের কথা। ইন্টারভিউ ঠিক কবে থেকে হতে চলেছে? ইন্টারভিউ যেটুকু জানা গেছিলো যে ইন্টারভিউ ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে, মানে সেকেন্ড উইক থেকে স্টার্ট হওয়ার কথা। কিন্তু এটা কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে এসএসসির হাতে। ওরা তো কোনো কিছু মেনটেন করছে না ডেট, চাইলে কিন্তু ইন্টারভিউটাও পিছিয়ে যেতে পারে। যেহেতু প্রথমেই বললাম আগস্ট মাস পর্যন্ত সময় আছে, তো ধীরে সুস্থে ওদের নিজেদের মতন করে কিন্তু প্রক্রিয়াটা করতে পারে। তো ইন্টারভিউ যেহেতু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে হওয়ার কথা, সেটা হলেও হতে পারে, না হলেও কিন্তু ঠিক কিছুদিন পিছিয়েও যেতে পারে। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার চলে আসি ফাইনাল এমপ্যানেল লিস্ট কবে দেবে। তো ইন্টারভিউ যেহেতু অনেকটা লেন্দি প্রসেস, ধীরে সুস্থে ইন্টারভিউটা হবে। তো যেটুকু আশা করা যাচ্ছে মার্চ মাসের শেষের দিকে ইন্টারভিউ প্রসেসটা শেষ হবে। আর ঠিক এপ্রিল মাস নাগাদ মোটামুটি ফাইনাল এমপ্যানেল লিস্ট প্রকাশিত হবে। এইটুকু আপাতত এসএসসি সূত্রে জানা গেছে যে এপ্রিল মাসে কিন্তু নবম দশমের যে এমপ্যানেল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। তারপরে কিন্তু শুরু হয়ে যাবে কাউন্সেলিং। তো এবার অনেকেই ভাবছে যে ওয়েটিং লিস্টটা কীভাবে তৈরি হবে, ওয়েটিং লিস্টে কবে ডাক পাওয়া যাবে। তো মানে যারা যেহেতু সুযোগ পাবে না, যারা শেষের দিকে আছে, কারণ যতটা ডাকে মানে ডাক দিয়েছে ততটা কিন্তু সবাই কিন্তু চান্স পাবে না, বেশিরভাগটাই ওয়েটিং লিস্টে থাকবে, তোমরা সেটা জানোই। তো ওয়েটিং লিস্টে কোন ক্যাটাগরিতে বেশি যাবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। কেন আমি এই কথাটা বললাম জেনারেল ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টটা বেশি যাবে, কারণ এসসি এসটি যে বা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা, তারা কিন্তু শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীতে ডাক পাচ্ছে না, তারা কিন্তু জেনারেল, সংরক্ষিত দুটো থেকেই তারা ডাক পাচ্ছে। আবার যদি ফিমেল হয়ে থাকে তাহলে তারা মেল ফিমেল ক্যাটাগরিতে ডাক পাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার ফিমেল ক্যাটাগরিতে ডাক পাচ্ছে। তো এরকম ওয়েটিং লিস্ট থেকে কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে ওয়েটিং লিস্টে তোমার ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে বেশি ডাক পাবে। কারণ যারা এসসি ক্যাটাগরিতে ছিল তারা জেনারেল ক্যাটাগরিতে বেশিরভাগ যেহেতু কাট অফ হাই গেছে সব ক্ষেত্রেই, তো তারা যেহেতু এসসি ক্যাটাগরি থেকেই নিজেদের পোস্টটা মানে সিটটা নেবে, তাহলে কিন্তু তারা যদি জেনারেল ক্যাটাগরিতে গিয়ে থাকে, জেনারেল ক্যাটাগরিতে কিন্তু সিটটা বেরিয়ে যাবে, তখন কিন্তু অনেকটা ফাঁকা হবে। তখন কিন্তু ওয়েটিং লিস্টে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরি থেকে ডাক পেতে পারে।
কারণ সবাই কিন্তু এসসি ক্যাটাগরি বা মানে এসসি বলতে মানে যেটা বোঝাচ্ছে যে সংরক্ষিত প্রার্থীরা তাই সেই সুবিধাটা কিন্তু নেবে। তাদের যতই জেনারেল ক্যাটাগরিতে নাম থাকুক না কেন, তারা চেষ্টা করবে যে তাদের যে সংরক্ষিত যে ক্যাটাগরির সুবিধাটাই তারা নেবে, তারা জেনারেল ক্যাটাগরির সুবিধাটা নেবে না। তো এইভাবে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা দেখে নিও, যেটা বলা থাকলো ওয়েটিং লিস্ট জেনারেল ক্যাটাগরিতে বেশি থাকবে। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়া ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।